তোমরা আজকের ভিডিওর ভিতরে কমু যে একটা টেম্পোরারি কানেকশন কিতা হয়, একটা টেম্পোরারি কানেকশন কোন সময় নেওয়া হয়, আর টেম্পোরারি কানেকশনের ভিতরে কি কি থাকে, ঠিক আছে। আর আমার এতজন সাবস্ক্রাইবারের লোক আজকে দেখা হয়েছে যে আমি কল্পনা করতে পারছি না। সকালবেলা 6:30টার সময় আমি তো ভোরবেলা ঠান্ডার ভিতরে আমি কই বেরিয়ে গেছিলাম গা, আর আজকে কিতে কিতে তো কাজ করছে, পুরো অবস্থা খারাপ ছিল আমার। এটা জানতে গেলে ফটোভিডিও একদম লাস্ট অব্দি দেখতে হবে, ফটোভিডিও লাস্ট অব্দি দেখো, স্কিপ করবো না, একদম সেরা ব্লগ। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলাকে খুলে খুলে বানায় আমি শোনা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হর হর মহাদেব সবাইরে। সকালবেলা বাজে যেতেছিল তখন 6:15, ঠিক আছে। আমি রেডি হয়ে এসে একদম চাটা খাই লাইতেছিলাম, একদম ভোরবেলা সেরা, কারণ আমার আজকে যাইতে হইব পানিসাগর, ঠিক আছে। আজকে আসলো মানডে, তো আমার যাইতে হইব। আর যে আমি চা খাইতেছি, জিমি খাইতো না, এটা তো হইতেই পারে না। তো এখানে জিমিরও আমি একটু খাওয়াইলাম, ঠিক আছে। আর আমি আমার পুরো ঘুমের চোখ টোক নিয়ে সেটা বাইরে এসে ভাই, কারণ আমার ঘুম অনেক বেশি ফেভারিট। আমি ঘুম থেকে উঠতে পারি না সকালবেলা, ঠিক আছে। আমার মতো কেটে ঘুমতে উঠতে পারো না, এটা আমার একটু কমেন্টে জানাও, ঠিক আছে। তারপরে যাই হোক, আমার যাইতে তো লাগবো, তো এখান থেকে রেডি হয়ে সেরা জিমির একদম স্যাড একটা ফেস দেখা সেরা বাইরে হয়ে গেলাম গা। এখানে মা আমার আদর করতে আসলো, কারণ সবসময় এরকম করে। আর ভাই জিমির এরকম চেহারা দেখলে আমার যাইতে ইচ্ছা করে না ভাই, কিতাজ একটা ইনোসেন্ট একটা ফেস বানিয়ে রাখে। আর সকালবেলা যে বাইরে ছিলাম 6:30টার সময়, ভাই রে ভাই, এত পরিমাণে ঠান্ডা আসলো, কুয়াশা পড়তে আসলো, প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে গা। আর দেখতে দেখতে আমি আয় পড়ছিলাম স্টেশনে। আর আজকে কি ভাগ্যক্রমে জানি এত লেট করে আইসেরও আমি আজকে একটা সিট পাইলাম ভাই। আমি তো অনেক পরিমাণে খুশি আছিলাম, মানে আমি জীবনে কোনো সময় ভাবতে পারি না সকালবেলা, তাও সোমবারের ট্রেনে, মানডে ট্রেনের মধ্যে সিট পাওয়ার মানে ভগবান পাওয়ানোর সমান, ঠিক আছে। কেমনে কেমনে ওই এসেরা একটা সিট পাইলাম খালি ভাই এসেরা। আর এখানে দেখো মানুষ মানে আগরতলার থেকেই মানে একদম নিজের একদম টেবিল নিয়ে আয় বসার লিগা প্লাস্টিকে, ঠিক আছে। আর যারা যারা আরও কর্মচারীরা আছে সবাই মানে গভর্নমেন্ট বড় বড় স্টাফ, তারা পর্যন্ত এরকমভাবে ট্রেনের মধ্যে নিচে বইয়া, এটা দেখতে খুবই বেশি বাজে লাগে। পিছনে তো দেখাইছি না কত পরিমাণে ভিড় আসলো। তো এইসব করে সেরা আমি বললাম আমার পানিসাগর স্টেশনের মধ্যে, এখান থেকে একটা টুকটুক নিলাম, টুকটুক নিয়ে সেরা এখান থেকে আমি আবার গেলাম কোয়ার্টারের সামনে। আর আমার ট্রেনের মধ্যে অনেকজন সাবস্ক্রাইবারের লোকে দেখা হয়েছিল, ঠিক আছে। সবাই কথাবার্তা কইছে, সবাই কইছে যে ব্লগ টক বানায়, ভিডিও বানায়, খুব ভালো লাগে এই সেই। মানে এখন তো এরকম হইতেছে যে প্রত্যেক দিন মানে সব জায়গার মধ্যে চিনে। আর ম্যাক্সিমাম তো এখন দেখতেছি পানিসাগরের মধ্যে প্রচুর মানুষ আমার চিনে, প্রচুর মানুষ আমার এই কথা কয় যেখানেই যাই না গেলিগা। তো ঘরে আইসি, অনেকদিন পর আইসি, যখন পুরো ময়লা হয়ে গেছিলো। তারপর শুয়ে টুয়ে সেরা তারপর ভাত খাইতে বসলাম গা, মাংস দিয়ে সেরা এনে ভাত টাত খেলাম। আর আজকে একটু ফর্মাল ড্রেস পরছি, তাও একটু ইউনিক টাইপের। অন্য সময় তো ফর্মালের উপরে মানে আমি একটু শার্ট লাগাই, ঠিক আছে। তো এবার দেখতেছিলাম যে ফর্মাল অনেকজন পরে, এটার ভিতরে টি শার্ট পরে, তো দেখতে ভালোই লাগে। তো আমি ভাবলাম যে আজকে আমিও ট্রাই করি, তোমরা একটু কমেন্টে জানাও যে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে। তো তোমরা রেকমেন্ডেশনে আবার নেক্সটে চেঞ্জ করুম বা ইয়ে করুম, ঠিক আছে। তো আজকে আর প্রথমে সার্ভার রুমে গেছিলাম গা, কারণ আজকে প্রথমে কন্ট্রোল রুমে গেছি না, কারণ প্রচণ্ড পরিমাণে ওয়ার্কলোড আসলো। আমি একলা আসছিলাম, আর এখানে আমার একলা সব সামলাইতে হইব, কনজিউমার সব সামলাইতে হইব। যেহেতু আমি আগরতলার থেকে আইছি, তো আমার একটু লেট হয়ে গেছে আইতে আইতে, ঠিক আছে। ট্রেন তোমরা জানো 10:30 11টার মতো বাজে পানিসাগর ঢুকতে ঢুকতে। তো এখান থেকে আয় বললাম। আর আজকে তোমরা এরকম এটা টেম্পোরারি কানেকশন কিটা, ঠিক আছে। এখানে প্রচুর মানুষ হয়েছে টেম্পোরারি কানেকশনের লিগা। টেম্পোরারি কানেকশন হয়েছে একটা কানেকশন যেটা আমরা টেম্পোরারি বেসিসে নেই, ঠিক আছে। মানে পার্মানেন্টের লিগা নেই না, এটা জাস্ট কয়েকদিনের লিগা। এটা এবার 30 দিনের লিগে হইতে পারে, 2 মাসের লিগে হইতে পারে, 3 মাসের লিগে হইতে পারে, 10 দিনের লিগে হইতে পারে, বা 5 দিনের লিগে হইতে পারে, ঠিক আছে। এরকম টেম্পোরারি কানেকশনে প্রত্যেক দিন 1 ইউনিটে 60 টাকা করে সেটা রাখা হয়। আর কানেকশন ফি আছে 300 টাকার মতো, ঠিক আছে। এটা দিছে সিঙ্গেল ফেজের লিগা। আর যদি তুমি 3 ফেজ নামাইতে যাও, তখন তোমার কানেকশন ফিটা হয়ে যাবে 500 রুপিস। আর প্রত্যেক দিন কত কিলো ওয়াট করে সেটা তোমরা লাগবো, এটা 60 ইন্টু করে সেটা তোমরা বাইর করে নিতে পারবা। আর এখানে যে আমি যে আজকে বুঝছিলাম, আজকে আমি না হইলো 25টার থেকে 30টা আমি টেম্পোরারি কানেকশন দিছি, তাও দিছে সব কালী পূজার, ঠিক আছে। সব কালী পূজার লিগা টেম্পোরারি কানেকশন নেওয়ার দরকার। আমি তো রেকমেন্ড করবো যে কাজ করো নাকি লিগা, বাড়ির মধ্যে যদি বিয়া থাকে বা কোনো পূজা থাকে, বা তুমি যদি পাড়ারও কোনো পূজা টুজা করো, টেম্পোরারি কানেকশনটা খুবই বেশি ইম্পর্টেন্ট। কারণ তুমি টেম্পোরারি কানেকশনটা নামাইলে মানে তুমি লিগ্যালভাবে এরকম কাজটা করতেছো, তোমার আর কেউ এসে ধরতে পারতো না, ঠিক আছে। তো এটাই আমি কমু যে কাজটা করো না গেলে কারেন্টের, এই সময় একটা টেম্পোরারি কানেকশন এটা নামাইলে, বা যদি বাড়ি ঘরের কাজও করা হয় এক্সট্রাভাবে, মানে কোনো রোড কাটিংয়ের মেশিন টেশিনও যদি লাগাও, তাহলে টেম্পোরারি কানেকশন লাগাইবা, ঠিক আছে। আর এনে যে আমি আইসি আজকে এত পরিমাণে আমার সাবস্ক্রাইবার আজকে আইছিল, আজকে আমি নিয়ার অ্যাবাউট 20 থেকে 25টা আমি টেম্পোরারি কানেকশন আমি দিলাম কালী পূজার এইসব। আর এত মানুষ আইছে, কতজন যে আইসে আমার জিজ্ঞেস করছে, দাদা তুমি ব্লগ বানাও না, তোমার ব্লগ দেখি খুব ভালো লাগে। মানে এরকম জিনিসটা দেখলে খুবই বেশি হ্যাপি ফিল হয় আমার। মানে অফিসের মধ্যে কাজ করতে একটা মোটিভেটেড হয়ে থাকি, আর তোমরা লিগা ভিডিও বানার লিগা খুব বেশি মোটিভেটেড হয়ে থাকি। তো এর লিগা থ্যাংক ইউ সো মাচ সবাই এত পরিমাণে সাপোর্ট করার লিগা। তো খালি ওইখানে বললে হইতো না, আমার একটু কন্ট্রোল রুমটা দেখতে দিব। তো আমি গেলাম আমি দৌড়াই এসে একটু কন্ট্রোল রুমে, কারণ অনেকক্ষণ হয়েছে আমি গেছি না। তো কন্ট্রোল রুমে যাই সেটা সব কিছু দেখলাম, সব ফিডে ঠিক আছে কিনা, কত এম্পিয়ার আছে, কি আছে, কলটল আসেনি কিছু, কলটলও দেখলাম যে এত কিছু নাই আপাতত, ঠিক আছে। এখান থেকে যাইতে না যাইতে আবার আয় পড়ছে এত পরিমাণে কনজিউমার আজকে।
মানে আমি উঠোনের সময় পাইতেছি না, আমি উঠে সেরা যে ওই জায়গাতে গেছি, আমার জাস্ট ওয়াকিং ডিস্টেন্স আসলো 1 মিনিটেরও আসছিল না আমার কন্ট্রোল রুম থেকে সার্ভার রুম। আমি কন্ট্রোল রুমে গেছি, এনে যে শুনতেছি যে আবার আমার অনেকজন ডাকতেছে এই মানে টেম্পারি কানেকশনটার লিগা। তো আজকে আমি সারাটা দিন শুধু টেম্পারি কানেকশন দিছি, এত পরিমাণে মানুষ হয়েছে, এত পরিমাণে মানে কনজিউমার এসে নিয়ে গেছে। আর এটা অনেকটা ভেজাল, মানে একবার ইডা করো, একবার আমার সাইন করো, মানে আমার পুরো মাথাটা বেদনায় শেষ হয়ে গেছে। 3-4 বার চা খাই যাচ্ছিলাম, এত পরিমাণে হেডেক ছিল, আমি ভিডিও করানোর সময় পাইছি না, ঠিক আছে, এত পরিমাণে কানেকশন আছে। তো সব কিছু সেরা তখন বাজতেছিল ঘড়িতে 6:30 সময় আমি অফিস থেকে আমি যেতেছিলাম কোয়ার্টারে যাই, সেরা একটা ড্রিঙ্ক মেরে সে তারপরে গেলাম জিমের মধ্যে। যেহেতু আজকে মানডে, তো মানডে সবাই চেস্টে এক্সারসাইজ করে, তো আমিও চেস্টের এক্সারসাইজ করলাম, যাই সেরা কতক্ষণ কোয়ার্টারে সেরা বাড়িতে এলাম। বাড়িতে আই সেরা একটা ডাইল, আমার যেটা ফেভারিট তোমরা সবাই জানো, আমার পেঁয়াজের ডাল, পেঁয়াজ আর টমেটো দিয়ে সেরা ডালটা আমার খুবই বেশি সেরা লাগে খাইতে। তো তার লিগে আমি সবসময় অনেক ইডেই বানাই। তো ডাইল বানাইছি, তো ডাইলের লগে অবভিয়াসলি আর কিতে থাকবো, এগুলি আলু সিদ্ধ নাহলে আলু ভাজা, ঠিক আছে। তো আজকে বেশি কিছু করছি না, তো এখানে ডালটা একদম সেরাভাবে একদম পারফেক্টভাবে বানাইলাম, আর এখানে আলু সিদ্ধ করে লেতেছিলাম, কারণ রাত্রেবেলা আসছিল। তো তার লিগে আমি কই আজকে আর বেশি কিছু করতাম না, কালকে কিছু একটা করুম। তো আজকে আলু সিদ্ধ ঘি দিয়ে সেরা, ডাল দিয়ে সেরা খাইছি, আর সঙ্গে একটু মাংস তরকারি আসলো ভাই। আর কি লাগে ভাই, একদম ঘি দিয়ে ডাল দিয়ে মাংস দিয়ে সেরা একদম সেরাভাবে আরামসে সব কিছু খাইলাম একদম সেইভাবে। আইয়ান দেখতেছো পেঁয়াজের ডালটা অনেকটি লইলে আসলাম, কারণ এটা আমার ফেভারিট। তো এটাই আসলে আজকে আমার সারাদিনের ভিডিও। আই হোপ তোমরা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, যেখানে দেখা হয় না গেলে আমার নিশ্চয়ই কইবা। আমি একটা কথা শুনতে পাইছি যে অনেকজন আমার এরকম টেক্সট করে যে দাদা তোমরা তো আমি হ্যালোকে দেখছি, লিগে আমি আর কিছু কইছি না, ডাক দিছি না। এরকম কোনো সময় করবে না, যে সময় দেখা হয় এই সময় আমার ডাক দিবা, আমি নিশ্চয়ই রেসপন্স করব। তোমরা লোক আবার কালকে দেখা হচ্ছে সময়। টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।